বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 11 অধ্যায় শিপ ইল গোয়া। 11 অধ্যায় জীব আনিল। জীব মানে বাসা, আনত ভিতরে, ইলত কাজ। জীবানীল মানে বাড়ির ভিতরে কাজ। আমরা ছবিতে দেখতেছি ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে খেইন হাগো। কেন মানে যে আমরা কোকা কোলা বা স্প্রাইট ফান্তার যে কেন আছে না, সেই কেন। হাগো তো এবং, ইউরি ইউরি মানে কাঁচ, ইউরি মানে কাঁচ, বিয়মুল মানে কাঁচের বোতল। কেন এবং কাঁচের বোতল খাচ্ছি মানে একসাথে, ফরিও একসাথে ফেলবো মানে যে হাতের যে কেন আছে, এই কেন এবং কাঁচের বোতল কি একসাথে ফেলবো? তখন মেয়েটা উত্তর দিতেছে থারো মানে আলাদা করে, থারো মানে আলাদা করে বা পৃথকভাবে, ফরিয়া থেয় ফেলতে হবে, ফরিয়া থেয় ফেলতে হবে। মুনফ অত ব্যাকরণ, আয়া থেদা, অয়া থেদা এবং উলগেয় ওহুই অত শব্দকোষ, সুরেগি অত আবর্জনা বা ময়লা, ফুললি ফেসুল মানে পৃথকভাবে সংরক্ষণ করা বা আলাদা সংরক্ষণ করা, খোয়ালিয়ন অত সম্পর্কিত, ওহুইয়ত শব্দকোষ অর্থাৎ ময়লা আলাদাভাবে সংগ্রহ করার সম্পর্কিত শব্দকোষ। ছিবানিল বাড়ির ভিতরের কাজ। মন হুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং, সংগত তথ্য সংস্কৃতি এবং তথ্য। সুরেগি অর্থ আবর্জনা। ফুন্ডি ফেসুল, ফুল্লি ফেসুল মানে পৃথকভাবে সংরক্ষণ করা, আলাদাভাবে সংরক্ষণ করা। হাকসুব মুখফিও মানে পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় পড়ে আপনি কি কি শিখতে পারবেন। সুরেগি অর্থ আবর্জনা। ফরিনুন ফেলা, ময়লা ফেলা। ফপ ফপ অর্থ আইন, ফপে মানে আইন। তেহে সম্পর্কে। মুদগ জিজ্ঞাসা করা এবং থেদাফুল সুয়েদা এবং উত্তর দিতে পারা, অর্থাৎ আপনি যে ময়লা ফেলবেন সেটার আইন সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। জীব আন ইরে মানে বাড়ির ভিতরে কাজ। থেহে সম্পর্কে। মালহাল সুইদা কথা বলতে পারা, অর্থাৎ বাড়ির ভিতরের কাজ সম্পর্কে কথা বলতে পারা। ওহুই শব্দকোষ। সুরেগি মানে ময়লা। ফুন্ডি ফেসুল মানে পৃথকভাবে সংরক্ষণ করা। খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ। খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। ইলবান সুরেগি মানে সাধারণ আবর্জনা। ইলবান সুরেগি সাধারণ আবর্জনা। সিঙ্গুল সুরেগি খাবারের আবর্জনা। আমরা বাচ্চাদের নিয়ম জানি, যদি গিউকের পরে মিউম থাকে তখন গিউকের উচ্চারণ হয় ইয়ং এর মতো, তাহলে এটা হবে সিঙ্গুল মানে খাবার, সুরেগিয়ত আবর্জনা খাবারের আবর্জনা। ছেহওয়াল ইয়ং ফুম মানে পুনরায় ব্যবহার উপযোগী মালামাল, পুনরায় ব্যবহার উপযোগী পণ্য। ছেহওয়াল মানে রিসাইকেলার পণ্য। হন উত, হন মানে হচ্ছে পুরাতন, উত মানে হচ্ছে কাপড়। হন উত মানে পুরাতন কাপড়। আমরা ছবিতে দেখতেছি ইলবান সুরেগি রাখবে হচ্ছে সুরেগি মানে আবর্জনা, ফংতুহে প্যাকেটে, আবর্জনার প্যাকেটে, নত্তা অর্থাৎ রাখা, অর্থাৎ আপনার ইলবান সুরেগি মানে সাধারণ আবর্জনা, আবর্জনার ব্যাগে ফেলা। সিংমূল সুরেগি মানে খাবারের আবর্জনা কোথায় রাখতে হবে? সিংমূল মানে খাবারের, সুরেগি আবর্জনা, থোঙে মানে বাক্সে, থোঙে মানে বাক্সে, ফরিদা ফেলা খাবারের আবর্জনার যে বাক্স আছে সেখানে ফেলা। ছেহুয়া লিয়ং ফোম মানে পুনরায় ব্যবহার উপযোগী ময়লা। থারো মানে আলাদা করে, ফরিদা ফেলা আলাদা করে ফেলা। দেখেন এখানে কি কি আছে। ইউরি মানে গ্লাস, এই যে কাচের বোতল, ইউরি মানে গ্লাস বা কাঁচ। ছুঙি মানে কাগজ, এই যে বই খাতা এগুলি হচ্ছে ছুঙি মানে কাগজ। তারপর হচ্ছে ক্যান, এই যে কোকা কোলা ফান্তা এদের যে ক্যান আছে সেটা হচ্ছে ক্যান। এবং প্লাস্টিক, প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক। তাহলে হনদ মানে পুরাতন কাপড় কোথায় ফেলতে হবে? সুগো হামে ফরিদা মানে সংগ্রহ করা, সুগো হাম তো সংগ্রহ করা, ফরিদা তো ফেলা, অত সংগ্রহ করার বাক্সে ফেলা। সুগো হামে ফরিদা সংগ্রহ করার বাক্সে ফেলা। সিংমূল মানে খাবারের, সুরেগি বংথুয়ে আবর্জনা, ফংতু তো প্যাকেটে, আবর্জনার প্যাকেটে, নত্তা তো রাখা, অর্থাৎ খাবারের আবর্জনা আবর্জনার প্যাকেটে রাখা। সুরেগিরুল অর্থাৎ আবর্জনা, ফরিদা তো ফেলা, আবর্জনা ফেলা। আরো কিছু শব্দ আছে। খাচ্ছি, খাচ্ছি অর্থ একত্রে, খাচ্ছি অর্থ একত্রে। ইল অর্থ কাজ করা, ইল অর্থ কাজ।
সিজা খাদা তো শুরু করা, সিজা খাদা শুরু করা। খুরেস অর্থ তাই, খুরেস অর্থ তাই। খোয়ান গিয়ে নুন মানে সম্পর্কিত, খত খিরিয়ত বিষয়বস্তু, সম্পর্কিত বিষয়বস্তু। ইয়ন গিয়ল হাসে কানেক্ট করুন বা সংযুক্ত করুন। তাহলে আমরা 1 নম্বরে দেখতেছি এটা হচ্ছে স্যাংহল ইয়ংফু মানে যেটা পুনরায় ব্যবহার করার উপযোগী জিনিসপত্র, পুনরায় ব্যবহার করার উপযোগী জিনিসপত্র মানে রিসাইকেল আইটেম। তাহলে এটার সাথে কোনটা সম্পর্কিত হবে? এবং থারোফরিয় মানে আলাদা করে ফেলা, থারোফরিয় আলাদা করে ফেলা। 2 নম্বরে আমরা দেখতেছি এটা হচ্ছে ইলবান সুরেগি মানে সাধারণ আবর্জনা, সাধারণ আবর্জনা। তাহলে এটার সাথে সম্পর্কিত কোনটা হবে? সুরেগি মানে আবর্জনা, ফংতুয়ে প্যাকেটে, নয় মানে রাখতে হবে। তাহলে সাধারণ আবর্জনা আবর্জনার প্যাকেটে রাখতে হবে। তারপরে 3 নম্বর আমরা দেখতেছি ওম সিংমূল সরেগি, তাহলে এটা রাখতে হবে ওম সিংমূল সরেগি থোঙে ফরিয়, ওম সিংমূল সরেগি থোঙে ফরিয় অর্থাৎ খাবারের আবর্জনা বাক্সে ফরিয় মানে ফেলতে হবে। তাহলে খাবারের আবর্জনা, খাবারের আবর্জনার যে বাক্স আছে, খাবারের আবর্জনার যে বাক্স আছে সেখানে ফেলতে হবে। তারপর আমরা 4 নম্বর দেখতেছি হনত মানে পুরাতন কাপড়, তাহলে এটা কোথায় রাখতে হবে? সুগো হামে ফরিয় মানে সংগ্রহ বক্স, সেই বক্সে ফরিয় ফেলতে হবে। হনত রাখতে হবে সুগো হামে ফরিয় সংগ্রহ করার বাক্সে। মুনফব ইল ব্যাকরণ 1 আইয়া থেদা অয় থেদা। এই যে আইয়া থেদা এবং অয় থেদা এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়, এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়। এটা সাধারণত বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ আপনি যে কাজ করতেই হবে, যে কাজ আপনাকে করতেই হবে বা মানতেই হবে, সেই ক্ষেত্রে আইয়া থোয়েদা এবং অয়া থোয়েদা ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণগুলি দেখি, যেমন আ এবং যদি ও থাকে তাহলে হবে আইয়া থেদা। যেমন খাদা, খাদা অর্থ যাওয়া, আমরা জানি দাটা থাকে না, তাহলে দায়ের আগে আছে স্বরবর্ণ আ আছে, তাহলে এটা হবে খাইয়া থেদা মানে যেতেই হবে, খাইয়া থেদা যেতেই হবে। আবার যদি অ উ এবং ই থাকে তাহলে হবে অয়া থোয়েদা। যেমন ইকতা, ইকতা তো পড়া, যেহেতু দাটা উঠে যাবে তাহলে এখানে স্বরবর্ণ হিসেবে আছে ই, ই থাকলে হবে অয়া থোয়েদা, তাহলে হবে ইলগয়া থোয়েদা পড়তেই হবে, ইলগয়া থোয়েদা পড়তেই হবে। আর যদি হাদা থাকে তাহলে হবে হ্যাইয়া থোয়েদা মানে করতেই হবে, হ্যাইয়া থোয়েদা করতেই হবে। ইল হাদা অত কাজ করা, ইল হ্যাইয়া থোয়েদা কাজ করতেই হবে, ইল হ্যাইয়া থোয়েদা কাজ করতেই হবে। হুয়েশায়ে মানে কোম্পানিতে, খাইয়া থেয় মানে অফিসে যেতেই হবে। স্যাগুল মানে বই, ইলগয়া দেয় বই পড়তেই হবে, ইলগয়া দেয় বই পড়তেই হবে। ছুমারে ইলহেইয়া দেয় মানে সাপ্তাহিক ছুটির দিনে কি কাজ করতে হবে, এটা প্রশ্ন করতেছে। ছুমালে ইল হইয়া থেয় অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে কি কাজ করতে হবে, মানে শনিবার বা রবিবারে কি কাজ করতেই হবে। নে ছুমালে ইল হেইয়া থেয় মানে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতেই হবে। খুরিমুল অত ছবি, ফোগত দেখে, ফগি উদাহরণ ওয়া মানে উদাহরণের মতো, খাচ্ছি অর্থাৎ একসাথে, মুনজামুল অর্থাৎ সেন্টেন্স, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। যেমন আমরা দেখতেছি একটা বাদে মানে একটার সময় উনি কি করতেছে, ইরুল অর্থাৎ কাজ, সিজা খেয়া দেয় কাজ শুরু করতে হবে, ইরুল অর্থাৎ কাজ, সিজা খেয়া দেয় শুরু করতেই হবে, কাজ শুরু করতেই হবে। 8টার সময় উনি হচ্ছে কোথায় যেছে, কোম্পানিতে যাইতেছে, তাহলে হইসায়ে খাইয়া দেয় মানে কোম্পানিতে যেতেই হবে, হইসায়ে খাইয়া থেয় কোম্পানিতে যেতেই হবে। তারপর আমরা জানি দুপুর 12টার সময় খাবার খায়, তাহলে কি হবে, ছমসিমুল মগইয়া থুয়েয় মানে দুপুরের খাবার খেতেই হবে, ছমসিমুল মগইয়া থেয় দুপুরের খাবার খেতেই হবে। ইয়শস্যিয়ে উনি বাসা যাচ্ছে, তাহলে জিবে খাইয়া থেয় জিবে খাইয়া থয়েয় মানে বাসায় যেতেই হবে। ইয়লসি মানে 10টায় ঘুমাচ্ছে, তাহলে হবে ছাইয়া থেয় ছাইয়া থেয় মানে ঘুমাতেই হবে।
আল মাজুন অত সঠিক, খসুল অত বিষয়, খোল্লা মানে বাছাই করা, খোল্লা অত বাছাই করা, থেহুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন, অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। থারো ফরিদা মানে আলাদাভাবে ফেলা, সুগো হামে ফরিদা মানে সংগ্রহ করার বাক্সে ফেলা, সুরেগি বংতুয়ে নদ্দা মানে সুরেগি মানে আবর্জনা, ফংতুয়ে প্যাকেটে, নত্তা তো রাখা, আবর্জনার প্যাকেটে রাখা, ওম সিংমোর মানে খাবার, সুরেগি থোঙে মানে আবর্জনার বাক্সে, ফরিদা ফেলা, আবর্জনার বাক্সে ফেলা, হন ওসুন মানে পুরাতন কাপড়, অদিয়ে কোথায়, ফরিয়া দেও কোথায় ফেলতে হবে, পুরাতন কাপড় কোথায় ফেলতে হবে। তাহলে এটা কোনটা হবে, সুগো হামে ফরিদা অর্থাৎ বিনে ফেলতে হবে বা সংগ্রাহক বিনে ফেলতে হবে। কেন হাগো মানে কেন এবং ইউরিফিয়ামুল মানে কাঁচের বোতল, খাচ্ছি একসাথে, ফরিয়া থেও ফেললে হবে, অর্থাৎ কেন এবং কাঁচের বোতল একসাথে ফেললে কি হবে, তাহলে এটা কি হবে, থারো ফরিয়া থেও, থারো মানে আলাদা করে, ফরিয়া থেও আলাদা করে ফেলতে হবে। ইলবান সুরিগিনুন মানে সাধারণ আবর্জনা, অদিয়ে কোথায়, নো ইয়া দেও কোথায় ফেলতে হবে। তাহলে এটা হবে সুরেগি বংথুয়ে মানে আবর্জনার প্যাকেটে, ন অয়া থেয়, ন অয়া থেয় রাখতে হবে। ওম সিংমুল মানে খাবারের, সুরেগিয়ত আবর্জনা, অদিয়ে কোথায়, ফরিয়া থেয় কোথায় ফেলতে হবে। তাহলে এটা হবে ওম সিংমুল মানে খাবারের, সুরেগি বংথঙে, সুরেগি থঙে মানে আবর্জনার বাক্সে, ফরিয়া থেয় ফেলতে হবে, ফরিয়া থেয় ফেলতে হবে। থেহুয়া ইল কথোপকথন এক, খাল্লো, খাল্লো বলতেছে ফুখাম সি অর্থাৎ মিস্টার ফুখাম, সুরেগিগা মানে মানে আবর্জনা তো অনেক বা ময়লা তো অনেক দেখতেছি, আবর্জনা তো অনেক দেখতেছি। ফুখাম বলতেছে নে অজে অত গতকাল, ছিবেস মানে বাসায়, সিঙ্গুদুল হাগো মানে বন্ধুদের সাথে, সিঙ্গুদুল মানে বন্ধুদের, হাগো অত সাথে, ছনিয়গুল মানে সন্ধ্যার খাবার, ছনিয়গুল অত সন্ধ্যার খাবার, মগজসয় খেয়েছি অর্থাৎ গতকাল বাসায় বন্ধুদের সাথে সন্ধ্যার খাবার খেয়েছি। খুরেস অত তাই, সুরেগিগা মানায় সেই জন্য আবর্জনাটা বেশি, সেই জন্য আবর্জনা বেশি। খাল্লো বলতেছে ফুখামসি সুরেগি বংথুগা অপসয়, আবর্জনার ব্যাগ কি নাই, সুরেগিয়ত আবর্জনা, ফংথুগা মানে ব্যাগ, অপসয় নাই আবর্জনার ব্যাগ কি নাই, সুরেগি নুন অর্থাৎ আবর্জনা, সুরেগি বংতু হে মানে আবর্জনার ব্যাগে, নো ইয়া থেয় ফেলতে হবে, নো ইয়া থেয় রাখতে হবে, অর্থাৎ আবর্জনা, আবর্জনার যে ব্যাগ আছে সেই ব্যাগে রাখতে হবে। এই যে উনি ছবিতে দেখেন, উনি যেটা দিয়ে আলু কিনছে বা কোনো বাজার করছে সেই ব্যাগে ফেলে দিচ্ছে, তাহলে এটা হবে না, ওইটার জন্য নির্দিষ্ট ব্যাগ আছে, সুরেগি ভংতু আছে, ওইটা কিনতে হবে। ফুকাম বলতেছে মানে আচ্ছা, নে ইয়েস বা হ্যাঁ, কেন দো মানে কেন, সুরেগি বংতুয়ে মানে আবর্জনা ব্যাগে, নয় রাখবো, কেন কি আবর্জনার ব্যাগে রাখবো। খাল্লো বলতেছে খুগন মানে সেটা, তারও মানে আলাদা, ফরিয়া থেয় ফেলতে হবে। 푸컨 씨, 쓰레기가 많네요. 네. 어제 집에서 친구들하고 저녁을 먹었어요. 그래서 쓰레기가 많아요. 푸캡 씨, 쓰레기 봉투가 없어요? 와우. 쓰레기는 쓰레기 봉투에 넣어야 돼요. 뭐자? 네. 콘도 쓰레기 봉투에 넓어요? 그건 따로 버려야 돼요. সেটা আলাদাভাবে ফেলতে হবে। থেদাফে বুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন, ফুখাম সিনুন মানে মিস্টার ফুখাম, অজে তো গতকাল, মুয়সুল হেসয় কি করেছে, মুয়সুল হেসয় কি করেছে। তাহলে এটার উত্তর হবে ছিবেস মানে বাসায়, সিঙ্গুদুল হাগো বন্ধুদের সাথে, ছনিয়গুল মকসয় সন্ধ্যার খাবার খেয়েছে। তাহলে এটার উত্তর হবে ছিবেস মানে বাসায়, সিঙ্গুদুল হাগো বন্ধুর সাথে, ছনিয়গুল মকসয় রাতের খাবার খেয়েছে। খেনুন মানে কেন,
অতক্ষে কিভাবে ফরিয়া দেয় কিভাবে ফেলতে হবে, কেন কিভাবে ফেলতে হবে, তাহলে এটা হবে তারও ফরিয়া থেয় মানে আলাদাভাবে ফেলতে হবে, তারও ফরিয়া থেয় আলাদাভাবে ফেলতে হবে। শেষি দুয়েন মানে উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়াহে কথোপকথন করে ফুসেয় দেখুন সুরেগিরুল অর্থাৎ আবর্জনা ফরিদা তো ফেলা ইজে মানে এখন মু অর্থ কি হেয়া থেয় কি করতে হবে বা কি করা উচিত সুরেগিরুল মানে আবর্জনা ফরিয়া থেয় আবর্জনা ফেলতে হবে 이제 뭐 해야 돼? 벌써 쓰레기를 버려야 돼. ওহুই অর্থ শব্দকোষ ই মানে দুই শব্দকোষ দুই জীবানীল মানে বাড়ির ভিতরের কাজ জীবানীল বাড়ির ভিতরের কাজ পাল্লে মানে কাপড় ধোয়া বা লন্ডি পাল্লে মানে কাপড় ধোয়া বা লন্ডি এটা হচ্ছে ওয়াশিং মেশিন শ্বেতাগিরুল দল্লিদা অর্থাৎ ওয়াশিং মেশিন চালানো শ্বেতাগি অর্থ ওয়াশিং মেশিন থুল্লি মানে ঘুরানো মানে ওয়াশিং মেশিন চালানো পাল্লে রুল মানে কাপড় নলদা শুকাতে দেয়া ধৌত কাপড় শুকাতে দেয়া পাল্লে রুল নলদা ধৌত কাপড় শুকাতে দেয়া পাল্লে রুল খদ্দা মানে ধৌত কাপড় নিয়ে আসা মানে যেটা শুকানো শেষ এটা এবার আপনি নিয়ে আসবেন সেটাকে হচ্ছে খত্তা মানে নিয়ে আসা পাল্লে রুল খত্তা ধৌত কাপড় নিয়ে আসা ওসুল মানে কাপড় থারিদা আয়রন করা কাপড় আয়রন করা কাপড় আয়রন করে হচ্ছে থারিমি দ্বারা মানে আয়রন দ্বারা থারিমি তো আয়রন ওসুল খেদা মানে কাপড় ভাঁজ করা আপনারা কাপড় ধোয়ার পরে কাপড় শুকাতে দেন শুকানোর পরে ভাঁজ করেন না সেটার কোরিয়ান হচ্ছে ওসুল খেদা মানে কাপড় ভাঁজ করা সংসদ পরিষ্কার করা মঞ্জিরুল তলদা ধুলাবালি ঝাড় দেয়া ছংরি হাদা মানে গোছ গাছ করা ছংরি হাদা তো গোছ গাছ করা সুলদা মানে ঝাড়ু দেয়া সুলদা মানে ঝাড়ু দেয়া ঝাড়ু দিবেন হচ্ছে ফিজ্জারু দিয়ে ফিজ্জারু মানে ঝাড়ু ফিজ্জারু মানে ঝাড়ু তাহলে ফিজ্জারু দিয়ে ঝাড়ু দিবেন সংসগিরুল থুল্লিদা সংসগি মানে ভ্যাকুয়াম ক্লিনার থুল্লিদা তো চালু করা বা চালানো সংসগিরুল থুল্লিদা মানে ভ্যাকুয়াম ক্লিনার চালানো থাকদা তো মোসা আর মুদবেন হচ্ছে খল্লে দ্বারা খল্লে মানে হচ্ছে পরিষ্কার করার কাপড় বা যেটাকে আমরা নাইকরা বলি পরিষ্কার করে যেটা দিয়ে সেটাকে বলে খল্লে খল্লে অর্থ পরিষ্কার করার কাপড় সাবুল হাদা ভাত রান্না করা সিদ্ধা অর্থ ভাত রান্না করা ভাত রান্না করবেন ফাফসুতের মধ্যে ফাফসুত মানে হচ্ছে রাইস কুকার তাহলে ফাফসুত অর্থ রাইস কুকার ওম শিগুল মান্দুল দা অর্থাৎ খাবার তৈরি করা ওম শিগত খাবার মান্দুল তৈরি করা ওম শিগুল মান্দুল দা খাবার তৈরি করা খাবার তৈরি করতে আপনার কি লাগে পাত্র লাগে পাত্রর কোরিয়ান হচ্ছে নেম্বি নেম্বি তো পাত্র অর্থাৎ পাত্র দ্বারা আপনি খাবার তৈরি করবেন ওম শিগুল মান্দুল দা খাবার তৈরি করা ছনগি বাপসত মানে বৈদ্যুতিক রাইস কুকার ছনগি তো বৈদ্যুতিক মানে ইলেকট্রিক ভাবসদত্ত রাইস কুকার তাহলে ছনগি ভাবসদত্ত বৈদ্যুতিক রাইস কুকার ফুরাই ফ্যান মানে ফ্রাই প্যান শ্বেতাক অর্থ লন্ডি আর সেজে অর্থ ডিটারজেন্ট শ্বেতাক সেজে অর্থাৎ লন্ডি মানে কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে শ্বেতাক সেজে ছুবাং ছুবাং অর্থ রান্নাঘর সেজে অর্থ ডিটারজেন্ট অর্থাৎ থালা বাসন ধোয়ার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করে সেটাকে বলে সুবাং সেজে ফাদাক ফাদাগত মেজে ফাদাগত মেজে সাংমুনত জানালা সাংমুনত জানালা খাপজাগি মানে হঠাৎ খাপজাগি মানে হঠাৎ উই অর্থ কেন উই অর্থ কেন থোহা জুদা মানে সাহায্য করা থোহা ছুদা সাহায্য করা খুরমিয়ন মানে তাহলে খুরমিয়ন অর্থ তাহলে সনসনি মানে আস্তে আস্তে সনসনিয়ত আস্তে আস্তে খুরিমুল ফোগো মানে ছবি দেখে থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন চিগু মুও হেয় এখন কি করেন তাহলে এখন হবে আমরা ছবিতে দেখতেছি উনি থালা বাসন ধৌত করতেছে তাহলে এটার কোরিয়ান হচ্ছে সলগজিরুল হেয় সলগজিরুল হেয় মানে থালা বাসন
ধৌত করি। সল গজি এটার সাথে যুক্ত হবে রুল, কারণ এটা শেষ হচ্ছে স্বরবর্ণ দ্বারা, এখানে বাচ্ছিম নাই, সেই জন্য যুক্ত হবে রুল। সল গজি রুল। হেয় মানে থালা বাসন ধৌত করি। চিগুম এখন মুও হেয় এখন কি করেন? আমরা দেখতেছি উনি খাবার রান্না করতেছে। উমশিগুল মান্দুরয়, উমশিগুল মান্দুরয় মানে খাবার তৈরি করি। তাহলে ওমশিক এখানে বাচ্চিম আছে, সেজন্য যুক্ত হবে উল। ওমশিগুল মান্দুরয় খাবার রান্না করে। ইজে মানে এখন, মুও হেয়া দেয় এখন কি করতে হবে বা এখন কি করা উচিত। স্যাগুল মানে বই, আমরা দেখতেছি উনি গোছ গাছ করতেছে, তাহলে গোছ গাছের কোরিয়ান হচ্ছে সংরি। স্যাগুল সংরি হেয়া দেয় মানে বই গোছ গাছ করে রাখুন, বই গোছ গাছ করে রাখুন। অজে গতকাল মুও হেসয় গতকাল কি করেছেন? আমরা দেখতেছি ওনারা পরিষ্কার করতেছে মানে সংস করতেছে, তাহলে সংসরুল হেসয়, সংসরুল হেসয়, যেহেতু এখানে বাচ্চিম নাই সেজন্য যুক্ত হবে রুল। সংসরুল হেসয় মানে পরিষ্কার করেছি। মুনফব ই অত ব্যাকরণ 2, মুনফব অত ব্যাকরণ। ব্যাকরণটা হচ্ছে উলগেয় অথবা রিউলগেয়, উলগেয় অথবা রিউলগেয়। এটা যুক্ত হয় ভার্বের সাথে, এটা যুক্ত হয় ভার্বের সাথে। এটা ব্যবহার করা হয় কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই ব্যাকরণটা সাধারণত ব্যবহার করা হয় কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়ার জন্য, যেটা আপনি নিজে করবেন। আপনি কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই ব্যাকরণটা ব্যবহার করা হয়। এটা শুধু ফার্স্ট পার্সনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ নিজের জন্য। এটা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের জন্য ব্যবহার হয় না, এটা শুধু ব্যবহার হয় নিজের জন্য। এমনকি এই ব্যাকরণটা দিয়ে প্রশ্ন করা যায় না। আমরা উদাহরণগুলি দেখি। যদি বাচ্চিম থাকে তাহলে হবে উলগেয়, যদি বাচ্চিম থাকে তাহলে হবে উলগেয়। যেমন মক্তা অর্থ খাওয়া, মক্তা অর্থ খাওয়া, তাহলে দা বাদ গেলে এখানে বাচ্চিম আছে, এই যে গিউক বাচ্চিম আছে, তাহলে হবে মগুল গেয় মানে খাবো, মগুল গেয় মানে খাবো। আর যদি বাচ্চিম না থাকে অথবা বাচ্চিম থাকলেও সেটা যদি রিউল হয়, যদি বাচ্চিম না থাকে এবং বাচ্চিম যদি থাকে কিন্তু সেটা যদি রিউল হয়, তখন ব্যবহার হবে রিউল গেয়, তখন ব্যবহার হবে রিউল গেয়। যেমন খাদা, খাদা অর্থ যাওয়া, তাহলে দা বাদ গেলে সেটা হবে খাল গেয় মানে যাব, খাল গেয় মানে যাব। ছেগা অর্থ আমি, উমশিগুল মানে খাবার, মান্দুল গেয় তৈরি করব, আমি খাবার তৈরি করব। ওহুয়ে মানে বিকালে, পাল্লে রুল মানে ধৌত কাপড়, খদুল গেয় মানে নিয়ে আসবো, বিকালে ধৌত কাপড় নিয়ে আসবো। ছেগা অর্থ আমি, হিউগে শিরুল মানে রেস্ট রুম, সংসু হালগেয় পরিষ্কার করব, আমি বিশ্রাম রুম বা রেস্ট রুম পরিষ্কার করব। ছেগা অর্থ আমি, পাল্লেরুল হালগেয় মানে আমি কাপড় ধৌত করব, পাল্লেরুল হালগেয় আমি কাপড় ধৌত করব। ইবান শিগা অর্থাৎ মিস্টার ইবান পাল্লেরুল হালগেয় মানে কাপড় ধৌত করবে। আমি আগে বলছি এই ব্যাকরণটা ব্যবহার করা হয় শুধু নিজের জন্য, ব্যাকরণটা ব্যবহার করা হয় শুধু নিজের জন্য, মানে আপনি কোনো প্রতিশ্রুতি করছেন সেই জন্য ব্যাকরণটা ব্যবহার করা হয়, এটা অন্যের জন্য ব্যবহার করা যায় না। আপনি অন্যের হয়ে রিকোয়েস্ট করতে পারবেন না, আপনি রিকোয়েস্ট করতে পারবেন নিজের জন্য। তাহলে যেহেতু এটা ইবানসি মানে এটা অন্যজন, তাহলে এই ব্যাকরণটা এখানে হবে না। ইবান শিগা পাল্লেরুল হালগেয় মানে মিস্টার ইবান কাপড় ধৌত করবে, মিস্টার ইবান কাপড় ধৌত করবে, তাহলে এটা ভুল, কারণ এই ব্যাকরণটা শুধু নিজের জন্য হয়। মন যত প্রথমে, খালগেয় প্রথমে যাব, প্রথমে কি যাব, তাহলে আমি আগেও বলছি এই ব্যাকরণটা দিয়ে প্রশ্ন করা যায় না, এই ব্যাকরণটা দিয়ে প্রশ্ন করা যায় না। তখন হবে খালকায় মানে আমি কি যাব, তখন হবে কায়, গেয় হবে না, তখন হবে কায়। নে ইয়েস বা হ্যাঁ, নেইল মানে আগামীকাল, ইলচিক তাড়াতাড়ি, উলগেয় তাড়াতাড়ি আসবো, হ্যাঁ আগামীকাল তাড়াতাড়ি আসবো। খুরিমুল বগো অত ছবি দেখে, মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন, ছবি দেখে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। ছেগা অত আমি, ফাদাকুল অত মেজে, উনি কি করতেছে ধারও দিতেছে। শুল্গেয় ছেগা ফাদাকুল শুল্গেয় আমি মেঝে ঝাড়ু দেব,
제가 অর্থ আমি, উনি কি করতেছে 세탁기 মেশিন চালু করতেছে, তাহলে এটা হবে 제가 세탁기를 돌리게요 অর্থাৎ আমি ওয়াশিং মেশিন চালু করব। 3 নাম্বার হচ্ছে 제가 অর্থ আমি, 창문을 অর্থ জানালা, এখানে আমরা ছবিতে দেখতেছি মুছতেছে, তো মুছার কোরিয়ান হচ্ছে থাকদা অর্থ মুছা, তাহলে যেহেতু এটা নিজে করবো সেই জন্য ব্যাকরণটা হবে 제가 창문을 탁울게요 মানে আমি জানালা মুছবো, আমি জানালা মুছবো। থাক উলগেয়, এখানে উলের সাথে গে যুক্ত হবে, যেহেতু থাক লিখতে বাচ্চিম আছে সেজন্য এখানে হবে উলগেয় যুক্ত হবে, থাগুল গেয়। ছেগা অর্থ আমি, এখানে আমরা ছবিতে দেখতেছি থালা বাসন ধৌত করতেছে, তাহলে হবে যেগা সলগজিরুল হালগেয় মানে আমি থালা বাসন ধৌত করব, যেগা সলগজিরুল হালগেয় আমি থালা বাসন ধৌত করব। খুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়াত এবং খাচ্ছি একসাথে থেহুয়াহে কথোপকথন করে ফুসেও দেখুন, অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। ফগি উদাহরণ হচ্ছে ফাবুল ছিত্তা ভাত রান্না করা, ফাবুল ছিয়া থেয় মানে ভাত রান্না করতে হবে, ফাবুল মানে ভাত, ছিয়া থেয় ভাত রান্না করতে হবে, তাহলে এটার উত্তর হইতেছে ছেগা মানে আমি, ফাবুল ভাত, ছিউল গেয় ভাত রান্না করব, আমি ভাত রান্না করব। তাহলে 1 নাম্বারটা আপনারা সেম একইভাবে করবেন, তাহলে 1 নাম্বারটা কি হবে যেগা পাল্লেরুল খদুল গেয় আমি ধৌত কাপড় নিয়ে আসব, সংসগিরুল দুল্লি অয়া দেয় মানে ভ্যাকুয়াম ক্লিনার চালাতে হবে, ছেগা সংসগিরুল থুল্লিরুল গেয় মানে আমি ভ্যাকুয়াম ক্লিনার চালাবো। 3 নাম্বার হচ্ছে রান্না করতেছে, অমশিগুল মান্দুরইয়া দেয় মানে খাবার রান্না করতে হবে, তাহলে নিচের লাইনে সেম এভাবে আগে জায়গা যুক্ত করবেন, ছেগা অমশিগুল মান্দুরুল গেয় মানে আমি খাবার রান্না করব, জায়গা অমশিগুল মান্দুরুল গেয় আমি খাবার রান্না করব। তাহলে 4 নাম্বার আমরা দেখতেছি বাজার করতে হবে, ছাঙুল ফুদা মানে বাজার দেখা, তাহলে এটা হবে ছাঙুল ফুয়ায়ে থেয় বাজার করতে হবে, জায়গা ছাঙুল ফুয়াল গেয় মানে আমি বাজার করব। থেহুয়া মানে কথোপকথন 2 কথোপকথন 2 মাদু এবং আগুন। মাদু বলতেছে আগুন সি মানে মিস্টার আগুন, ছ মাদু এয় মানে আমি মাদু, তাহলে আমরা বুঝতেছি উনি ফোনে কথা বলতেছে, ছ মাদু এয় মানে আমি মাদু, চিগু মতো এখন, খিসুক সায়ে ইচ্ছয় মানে এখন কি ডরমিটরিতে আছেন, এখন কি ডরমিটরিতে আছেন। আগুন বলতেছে নে খিসুক সায়ে মানে আমি ডরমিটরিতে আছি, হ্যাঁ আমি ডরমিটরিতে আছি। খুরন্দে মানে যাই হোক অথবা কিন্তু, কিন্তু খাপজাগি হঠাৎ, উয়ে ছনোয়া হেসয় কিন্তু হঠাৎ কেন ফোন দিয়েছেন, উয়ে মানে কেন, ছনোয়া হেসয় মানে ফোন করা, যাই হোক হঠাৎ কেন ফোন করেছেন। তাহলে মাদু বলতেছে আগুন সি অর্থাৎ মিস্টার আগুন, ছেগা ছিগুম ছেগা অর্থ আমি, ছিগুম অর্থ এখন, আমি এখন সিনে ইচ্ছয় আমি এখন শহরে আছি, সিনে মানে হচ্ছে শহর, সিনে ইচ্ছয় আমি এখন শহরে আছি। খুরুন্দে কিন্তু ফেগাওয়ায় কিন্তু বৃষ্টি পড়ে, কিন্তু এখন বৃষ্টি হইতেছে। পারলে মানে ধৌত কাপড়, চৌমত্ত একটু, খদ জুসেও একটু নামিয়ে রাখুন মানে ধৌত কাপড় একটু নামিয়ে রাখুন, মানে আগুন বলতেছে আমি এখন শহরে আছি কিন্তু এখন বৃষ্টি হইতেছে, দয়া করে আপনি আমার কাপড়গুলি নামিয়ে রাখুন। আগুন বলতেছে খুঁড়েও তাই, ছেগা তো আমি পারলি মানে তাড়াতাড়ি, পারলে রুল মানে ধৌত কাপড়, খদুল গেয় নিয়ে আসবো আমি তাড়াতাড়ি ধৌত কাপড় নিয়ে আসবো। ছনছনি ওসেও মানে আস্তে আস্তে আসুন বা নিরাপদে আসুন, অথবা দুশ্চিন্তা করিয়েন না, ছনছনি ওসেও ধীরে ধীরে আসুন। 아굽 씨, 저 마두예요. 지금 기숙사에 있어요? 네, 기숙사예요. 그런데 갑자기 왜 전화했어요? 아궁 씨, 제가 지금 시내에 있어요. 그런데 비가 와요. 빨래 좀 걷어줄세요. 그래요? 제가 빠르게 빨라를 걷을게요. 천천히 오세요. থেদাফে ফুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন, থেদাফে
ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। আগুন সিনুন অর্থাৎ মিস্টার আগুন চিগুম এখন অদিয়ে ইসয় এখন কোথায় আছে? আগুন এখন কোথায় আছে? আমরা জানি আগুন এখন খিসুকসায় আছে, তাহলে হবে খিসুকসায়ে ইসয় ডরমিটরিতে আছে। যেহেতু মাদু জিজ্ঞাসা করছে আগুন সাহেব আপনি কি ডরমিটরিতে আছেন, তাহলে আগুন বলতেছে নে খিসুকসায় মানে ডরমিটরিতে আছি, তাহলে এটার উত্তর হবে খিসুকসায়ে ইসয় মানে ডরমিটরিতে আছে। মাদু সিনুন অর্থাৎ মিস্টার মাদু আগুং সিয়েগে মানে আগুং সাহেবকে মুসুল কি ফুথা খেসয় কি অনুরোধ করছে, অর্থাৎ মিস্টার মাদু আগুং সাহেবের কাছে কি অনুরোধ করছে। আমরা জানি ও কি অনুরোধ করছে, ও বলছে ধৌত কাপড়গুলা নামানোর জন্য। পার্লেরুর চোখ খদুল ফোথা খেসয় ধৌত কাপড় নামানোর জন্য অনুরোধ করেছে। শেষই দোয়েন মানে উপস্থাপিত ফিয়হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়াহে কথোপকথন করে ফুসেও দেখুন। ছেগা অর্থ আমি, অংশীগুল অর্থাৎ খাবার, মানদুল গেয় আমি খাবার রান্না করব। ইউসুফ সিনুন অর্থাৎ মিস্টার ইউসুফ সলগজিরুল হে জুসেও থালা বাসন ধৌত করে দিন, থালা বাসন ধৌত করে দিন বা থালা বাসন ধুয়ে দিন। নে ইয়েস বা হ্যাঁ, ছেগা অর্থ আমি, সলগজিরুল হালগেয় আমি থালা বাসন ধৌত করব। সলগজিরুল হালগেয় থালা বাসন ধৌত করব। এখানে আরো হচ্ছে সংসিগিরুল থুল্লিদা মানে ভ্যাকুয়াম ক্লিনার চালানো। আরেকজন হচ্ছে সাংমনুল থাকদা মানে জানালা মুসা, জানালা মুসা। তাহলে সেম একইভাবে আপনারা এটা ভাষা প্র্যাকটিস করবেন। 제가 음식을 만들게요. 유수프 씨는 설거지를 해주세요. 네, 제가 설거지를 할게요. ইউইয়ংহান মানে উপকারী, ফিওহিউন মানে অভিব্যক্তি, উপকারী অভিব্যক্তি। ছোসিম হেস মানে সাবধানে, থুরো খাসেও মানে সাবধানে যান, থুরো খাসেও মানে যান মানে সাবধানে বাসায় যান। ইউসুফ সি অর্থাৎ মিস্টার ইউসুফ মন যত প্রথমে খামনিদা যাই অর্থাৎ প্রথমে আমি যাই। নেইল ফুয়ায় আগামীকাল দেখা হবে। নে মানে ইয়েস বা হ্যাঁ, খোয়াজাংনিম, খোয়াজাংনিম হচ্ছে প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ হ্যাঁ ম্যানেজার। ছোসিম হেস থুরো খাসেও মানে সাবধানে বাড়ি যান, ছোসিম হেস থুরো খাসেও সাবধানে বাড়িতে যান। মুন হুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং, ছঙ্গু অর্থ তথ্য। সুরিগি মানে আবর্জনা, ফুল্লি মানে পৃথক করা, ফেসুল সংগ্রহ করা অর্থাৎ আবর্জনার নিষ্পত্তি, আবর্জনার নিষ্পত্তি। আমরা জানি যদি নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনের উচ্চারণ লয়ের মতো হয়, তাহলে এটা হবে ফুল্লি ফেসুল মানে নিষ্পত্তি করা বা পৃথক করে সংরক্ষণ করা। হানগু কেশনন কুরিয়াতে সুরিগিরুল আবর্জনা, ফরিলতে মানে ফেলার সময়, ফরিল অত ফেলা, তে অত সময়ে, ফেলার সময়ে, সুরিগিউই মানে আবর্জনা, ছংরিউয়ে ধরন বা প্রকারভেদ, তার অর্থ অনুসারে। ফুল্লি হেস মানে পৃথক করে, অরিয়া হামনিদা ফেলতে হবে। সাধারণত আমরা জানি ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, মানে এটা আপনাকে এইভাবেই করতে হবে। অর্থাৎ কোরিয়াতে আবর্জনা ফেলার সময় আপনাকে আবর্জনাগুলি পৃথকভাবে ফেলতে হবে। সুরিগিউই মানে আবর্জনা, জংরিও এনুন মানে ধরন হচ্ছে, আবর্জনার ধরন হচ্ছে ইলবান সুরেগি সাধারণ আবর্জনা, সিংমুল সুরেগি মানে খাদ্যদ্রব্যের আবর্জনা বা খাবারের আবর্জনা। এটা আরেকটা নিয়ম, গিউকের পরে যদি মিয়ং থাকে তখন গিউকের উচ্চারণ ইয়ং এর মতো হয়, তাহলে এটা হবে সিংমুল মানে খাবারের, সুরেগিয়ত আবর্জনা। ছেহুয়াল ইয়ং ফোম মানে পুনরায় ব্যবহার উপযোগী, রিসাইকেল। হনত মানে পুরাতন কাপড়, হনত পুরাতন, ওতত্ব কাপড়। খুরিগো মানে এবং, থে হিয়ং মানে বড় আকারের, সুরেগিগা আবর্জনা, ইসুমনিদা আছে। অর্থাৎ কোরিয়াতে আবর্জনার ধরন হচ্ছে সাধারণ আবর্জনা, খাবারের আবর্জনা, পুনরায় ব্যবহার উপযোগী, পুরাতন কাপড় এবং বড় আকারের আবর্জনা। ইলবান সুরেগিনো অর্থাৎ সাধারণ আবর্জনা। ছংরিয়াংজে বিশেষ, ফংথুয়ে ব্যাগে অর্থাৎ বিশেষ ব্যাগে, ন অস রেখে, ফরেন নিদা ফেলতে হবে। অর্থাৎ সাধারণ আবর্জনা স্পেশাল কিছু ব্যাগ আছে বা নির্দিষ্ট কিছু ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে রেখে ফেলতে হবে। ফরিনুন মানে ফেলার, নালচা অর্থাৎ তারিখ,
ওয়া অর্থ এবং, ছাংশুনুন মানে স্থান তো ফেলার তারিখ এবং স্থান, ছং হে জিও ইতনুম দে মানে নির্দিষ্ট আছে, জিয়ক মাদা মানে প্রতি এলাকায়, জিয়গত এলাকা, মাদা অর্থ প্রতি বা সব, থারুম নিদা আলাদা অর্থাৎ ফেলার তারিখ এবং স্থান নির্দিষ্ট আছে এবং প্রতি এলাকায় আলাদা। জংরিয়াংজে মানে স্পেশাল বা বিশেষ, ফংথুনুন ব্যাগ এই যে বিশেষ ব্যাগ, মাথু মাঠ না অর্থ অথবা, মাঠ অথবা, ফিওনুইজ মানে সুবিধাজনক দোকান, সিউফো মার্কেট এসস মানে সুপার মার্কেট থেকে, সিউফো মার্কেট মানে সুপার মার্কেট, এস অর্থ থেকে, ছালসু ইতনুন দে কিনতে পারবেন। এই যে স্পেশাল ব্যাগ আছে সেগুলি আপনি মাঠ, সুবিধাজনক দোকান এবং সুপার মার্কেট থেকে কিনতে পারবেন। ও লিত, শিপলিত, ইশিপলিত, শামশিপলিত, ওশিপলিত, সিলশিপ ও লিত, চারিগা ইস্যুমনিদা সাইদের আছে, চারিয়ত সাইদ ইস্যুমনিদত আছে। অর্থাৎ এই যে আপনি ব্যাগ কিনবেন এটা বিভিন্ন সাইজের আছে, যেমন 5 লিটার, 10 লিটার, 20 লিটার, 30 লিটার, 50 লিটার এবং 75 লিটার। সিংমূল অর্থাৎ খাবারের, সুরিগিনুন আবর্জনা, সোয়ে দেহান এটা অনেকে পরে হচ্ছে সই দেহান, এটা সই হবে না, এটা হবে সোয়ে, সোয়ে দেহান মানে যতটুকু সম্ভব, মুলগিরুল মানে পানি, সেগো হানহু মানে ঝরানোর পরে, হরিয়া হামনিদা ফেলতে হবে। অর্থাৎ আপনার খাবারের আবর্জনার ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব পানিটা ঝরানোর পরে ফেলবেন। থাক অর্থ মুরগি, প্রিয় মানে হচ্ছে হাড়, তাহলে থাক প্রিয় মানে মুরগির হাড়, না অর্থ অথবা, থালগিয়াল অর্থ ডিম, খপ তেগি অর্থ খোসা, ডিমের খোসা, ওয়া খাচ্ছি মানে মতো, ডিমের খোসার মতো, থংমুড়ি মানে হচ্ছে পশু, মগুল সু অপনুন মানে খেতে পারে না, পশু খেতে পারে না, মগুল অর্থ খাওয়া, সু অপনুন অর্থ না পারা মানে খেতে না পারা, খসুন অর্থ বিষয়টি বা জিনিসটি, ইলবান সুরিগিরো মানে সাধারণ আবর্জনা দ্বারা, ফুন্ডি হেস পৃথক করে বা আলাদা করে, ফরিয়া হামনিদা ফেলতে হবে। অর্থাৎ যেসব খাবার পশু খায় না, যেমন আপনার মুরগির হাড়, ডিমের খোসা, এই ধরনের খাবারগুলি সাধারণ আবর্জনা থেকে পৃথক করে ফেলতে হবে। সিংমূল সুরিগি মানে খাবারের আবর্জনার, সুগথুঙে মানে ডাস্টবিনটে বা সংগ্রহ স্থলে, ফরিখনা ফেলতে হবে। অর্থাৎ খাবারের আবর্জনার যে বাক্স আছে সেখানে ফেলতে হবে। সুগথুঙি মানে ডাস্টবিন, অপশন মানে না থাকার, খিয়ংউ ক্ষেত্রে, ডাস্টবিন না থাকার ক্ষেত্রে, সিংমূল মানে খাবারের, সুরিগি আবর্জনা, ফংথুয়ে ব্যাগে খাবারের আবর্জনা ব্যাগে, থামাস মানে রেখে, থামাস মানে রেখে, এটা সাধারণত এমন ভাবে রাখার পরে আবার আপনি গিট দিচ্ছেন মানে বন্ধ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে থামাস শব্দটা ব্যবহার করা হয়। ফরিমিয়ন থুইমনিদা মানে ফেললে হবে। খাবারের আবর্জনার জন্য কোনো নির্দিষ্ট ডাস্টবিন না থাকে তাহলে খাবারের আবর্জনার যে ব্যাগ আছে ওই ব্যাগে আপনি ভালোভাবে রেখে ফেলতে পারবেন। জেহুয়াল ইয়ং ফুমি মানে পুনরায় ব্যবহার উপযোগী, জংরিয়রনুন মানে প্রকার হচ্ছে বা ধরন হচ্ছে, ব্যবহার উপযোগী মালের ধরন হচ্ছে, ফুলাস্টিক মানে প্লাস্টিক, ফিনিল মানে পলিথিন ব্যাগ, ফিনিল অত পলিথিন, জুঙ্গি মানে কাগজ, খ্যান মানে হচ্ছে ক্যান, বিন বিয়ঙি বিন মানে হচ্ছে খালি, বিন মানে হচ্ছে খালি, বিয়ঙি মানে হচ্ছে বোতল, খালি বোতল, বিন বিয়ঙি মানে খালি বোতল, ইস্যুমনিদা আছে। পুনরায় ব্যবহার উপযোগী মালের মধ্যে হচ্ছে প্লাস্টিক আছে, পলিথিন আছে, কাগজ আছে, ক্যান আছে, খালি বোতল আছে। চেহুয়াল ইয়ং ফমুন মানে পুনরায় ব্যবহার উপযোগী, ছংরিয় বিয়ল প্রকারভেদে, ফুল্লি হেস পৃথক করে, ফরমিয়ন থইমনিদা ফেলতে হবে। অর্থাৎ পুনরায় ব্যবহার উপযোগী প্রকারভেদে ভিন্নভাবে ফেলতে হবে। যেমন দেখেন এটা হচ্ছে ইউরি মানে হচ্ছে কাঁচ, তাহলে এখানে কাঁচের জিনিসপত্র ফেলবেন। এটা হচ্ছে জুঙ্গি মানে কাগজের, তাহলে এখানে কাগজের বাক্স বা বই খাতা এগুলি ফেলবেন। এটা হচ্ছে ক্যান মানে এই কোকা কোলা, পেপসি এই ধরনের ক্যান জাতীয় জিনিসগুলি এখানে ফেলবেন। আর ফুলাস্টিক মানে প্লাস্টিকের আইটেমগুলি এখানে ফেলবেন। হন উদ মানে পুরাতন কাপড়, ইনা অর্থ অথবা, সিংবাল অর্থ
জুতা, খাবাং অর্থ ব্যাগ, থামিও অর্থ কম্বল, ওয়া খাতুন মানে মতো, কম্বলের মতো, খসুন বিষয়টি বা জিনিসটি, উইরিও মানে পৃথক, সুগো হামে ডাস্টবিনটে বা নির্ধারিত বাক্সে, ফরিয়া হানুন্দে ফেলতে হবে, ফরিয়া হানুন্দে ফেলতে হবে, উইরিও মানে পোশাক, সুগু হামনুন মানে পোশাকের ডাস্টবিন বা পোশাক ফেলার জন্য নির্ধারিত বাক্স, প্রথমত সাধারণত হ্যাংজং ফোকজি সেন্টার প্রশাসনিক কল্যাণ কেন্দ্র অথবা কমিউনিটি সেন্টার বলতে পারেন, আপাতত সামনে, ইনা অর্থ অথবা, জুথেক গাই মানে হচ্ছে আবাসিক এলাকা, খোলমুখ মানে হচ্ছে গলি, আফাতুই অর্থ আপাতের, সুরেগি আবর্জনা, সুগোজাং মানে নিষ্পত্তি বা নির্ধারিত স্থান, আনে অর্থ ভিতরে, ইস্যুনিদা অর্থ আছে। অর্থাৎ আপনি এই যে কাপড় ফেলবেন এটা কোথায় ফেলবেন? প্রতিটা এলাকাতে কমিউনিটি সেন্টার আছে, ওইটার সামনে ফেলতে পারবেন, অথবা অ্যাপার্টমেন্টের যে গলি আছে সেইখানেও আপনার ডাস্টবিনটা থাকে। উইরু সুগোহাম মানে কাপড় ফেলার বাক্স থাকে, সেখানে আপনি ফেলতে পারবেন। থেহিয়ং অত বড় আকারের, সুরিগিনুন মানে আবর্জনা হচ্ছে, বড় আকারের আবর্জনা হচ্ছে, সেকশন পড়ার টেবিল, ইনা অর্থ অথবা, সিংদে মানে বিছানা, ন্যাংজাঙ্গ অর্থ ফ্রিজ, টেলিভিশন মানে টেলিভিশন, গোয়া খাচ্ছি অর্থ মতো, টেলিভিশনের মতো, খুন অর্থ বড়, সুরিগিরুল অর্থ আবর্জনা, মালহামনিদা অর্থ বলে থাকে। অর্থাৎ বড় আকারের আবর্জনা বলতে আমরা বুঝি টেবিল, বিছানা, ফ্রিজ, টেলিভিশন, এই ধরনের যেগুলি বড় সাইজের আবর্জনা আছে সেগুলিকে বোঝায়। থেহিয়ং অত বড় সাইজের, সুরিগিরুল আবর্জনা, ফরিল তেনুন অত ফেলার সময়, ফিয়েগিমুল সুথিকরুল মানে বর্জ্যের স্টিকার, ফুতিন মানে লাগানোর, হু অত পরে, ছিপ অত বাসার, হাফে অত সামনে, ফরিয়া হামিদা ফেলতে হবে। অর্থাৎ বড় আকারের যে আপনার ফার্নিচার আছে বা বর্জ্য আছে সেটার মধ্যে আপনি বর্জ্য স্টিকার লেগে বাসার সামনে ফেলে দিবেন। সুথিকা মানে স্টিকারের, ফিয়মুল মানে স্টিকারের দাম, সুরিগি আবর্জনার, খুগিয়ত আকৃতি, ওয়াত এবং, মুগোয়ে মানে ওজন তারা অনুসারে, ধারমীয় আলাদা, অর্থাৎ এই যে স্টিকারের দাম সেটাও আলাদা, সাইজটা যদি বড় হয় এবং ওজন যদি বেশি হয় তো সেই জন্য এটার দামটা আলাদা। হ্যাংজং ফুকজি সেন্টার মানে প্রশাসনিক কল্যাণ কেন্দ্র বা কমিউনিটি সেন্টার, এই সত্য থেকে খুমে হালসু সুবিধা কিনতে পারবেন। অর্থাৎ আপনার যে স্টিকার আছে সেটা প্রশাসনিক কল্যাণ কেন্দ্র থেকে কিনতে পারবেন। ইক্কি, ইক্কি মানে হচ্ছে রিডিং। আমরা প্রথমে রিডিং অংশটা পড়ব। ই মানে 1 থেকে 2, থাউম পরবর্তী, নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে, খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে, খুরিমুল ছবি, খরু শিপসিও বাছাই করুন মানে এই যে এখানে যে লেখাটা আছে এই বিষয়বস্তুটার সাথে কোন ছবিটার মিল আছে সেটা বাছাই করবেন। যেমন এইখানে হচ্ছে ছনগি বাপসুত ইমনিদা, ছনগি বাপসুত ইমনিদা মানে রাইস কুকার, বাপসুত তো রাইস কুকার, আর ছঙ্গি মানে হচ্ছে বৈদ্যুতিক। তাহলে আমরা প্রথমটাই দেখতেছি ছঙ্গি বাপসুত মানে বৈদ্যুতিক রাইস কুকার। তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। সলগজিরোল হাগো ইসুমনিদা মানে থালা বাসন ধৌত করতেছে, সলগজি হাদা মানে থালা বাসন ধৌত করা। এই যে আপনারা 4 নাম্বারে দেখতেছেন থালা বাসন ধৌত করতেছে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী, ছুং অর্থ মধ্যে, মিজুল মানে আন্ডারলাইন, সিন টানা আছে, ফুবুনি অংশ মানে যে আন্ডারলাইন টানা আছে সেই অংশটা, মান্নুন সঠিক, মুনজাঙ্গুল সেন্টেন্স, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে সেই সেন্টেন্স যেটা সঠিক সেটা বাছাই করবেন। অর্থাৎ 4টা থেকে যে কোনো একটা বাছাই করবেন। যেমন 1 হচ্ছে অমনিনুন মানে আম্মা, ওসুল কাপড়, ইলগসয় পরে কাপড় পরে, কিন্তু এই যে ইলগ সেটা হচ্ছে
বই পড়ার ক্ষেত্রে ব্যবহার হয়। এই কাপড় পরার ক্ষেত্রে সেটা ব্যবহার হয় না। কাপড় পরার ক্ষেত্রে ব্যবহার হয় ইবয়, মানে পরা, পরিধান করা। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ভুল। এটা হবে অমনি নুন ওসুল ইবসয়, মানে মা কাপড় পরিধান করেছে। 2 নাম্বার হচ্ছে অজে গতকাল সংসগিরুল, সংসগী অর্থ ভেকুয়াম ক্লিনার নরসয়, মানে ঝুলিয়েছিল। এই যে এই নরসয়, এটা হচ্ছে ওসুল নরসয়, মানে কাপড় শুকাতে দেয়া বা কাপড় ঝুলানো। কিন্তু এই যে সংসগী, ওটা তো আর ধুলে রাখে না, তাহলে 2 নাম্বারটাও ভুল হবে। এটা হবে অজে সংসগিরুল থুরসয়, মানে গতকাল ভ্যাকুয়াম ক্লিনার চালিয়েছি। তাহলে এই 2 নাম্বারটাও ভুল আছে। 3 নাম্বার হচ্ছে সিনগুনুন বন্ধু ছাংমনুল জানালা সুরসয় ঝাড়ু দিয়েছে। বন্ধু জানালা ঝাড়ু দিয়েছে। এই যে জানালা ঝাড়ু দেয়া সেটা হয় না, সেটা হচ্ছে জানালা তাগাসয়, মানে জানালা মুছেছে। তাহলে এই যে এটাও ভুল আছে। এটা সঠিকটা হবে সিঙ্গুরুল সাংমনুল তাগাসয়, মানে বন্ধু জানালা মুছেছে। তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে ওজনে সকালে শ্বেতাগিরুল ওয়াশিং মেশিন থুল্লসয় চালিয়েছি। সকালে ওয়াশিং মেশিন চালিয়েছি, তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। তারপরটা হচ্ছে ফিনখানে শূন্যস্থানে থোরো খাল প্রবেশ করার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরুশিপসিয় বাছাই করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক যেটা সেটা বাছাই করবেন। ইয়জুম ইদানিং, হুয়েসা কোম্পানি, ইরি কাজ, ফাপ্পা স ব্যস্ত থাকায়, ফাপ্পা তো ব্যস্ত আর স তো কারণে, মানে ব্যস্ত থাকার কারণে, সংসরুল সংস তো পরিষ্কার করা, আর রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। হাজি মোথেত সুমনিদা করতে পারি নাই। ইদানিং কোম্পানিতে কাজের ব্যস্ততার কারণে পরিষ্কার করতে পারি নাই। অনুরুণ আজকে সংশোধ হাগো, মানে পরিষ্কার করব, ও এই যে সংশোধ মানে পরিষ্কারও করব, হাগত এবং সুরিগিদ মানে আবর্জনা। এটা হচ্ছে মান্দুল খমনিদা তৈরি করব, আবর্জনা তৈরি করব। তাহলে এটা তো বিপরীত হয়ে গেছে, এদিকে পরিষ্কার করবে আবার বলছে আবর্জনা তৈরি করবে। তাহলে 1 নাম্বারটা হবে না, এটা হচ্ছে ভুল। 2 নাম্বার হচ্ছে ফরিল খমনিদা, মানে ফেলবো, আবর্জনা ফেলে দিব। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, যে পরিষ্কার করব, পরিষ্কারের পরে যে আবর্জনাটা হয় সেটা ফেলে দিবে। 3 নাম্বার হচ্ছে ফুনেল খমনিদা পাঠিয়ে দিব। আবর্জনা তো আর পাঠাই দেয় না, যেটা গিফট আরেকজনকে পাঠাই দিলাম, তাহলে সেটা হবে না। তাহলে 3 নাম্বারটাও ভুল। তারপর হচ্ছে ফাক্কুল খমনিদা পরিবর্তন করব, যে আমি আপনার ময়লা দিছি আপনি আমার অন্য কিছু দেন, তাহলে সেটাও হবে না। তাহলে 4 নাম্বারটাও ভুল। উত্তর হবে 2 নাম্বার। 5 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী, খুরুল লিখা, মানে এই যে লিখাটা, ইক্কো পরে, নেয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে, খাতুন মিল আছে, খসুল বিষয়টি, খরুশিপসিয় বাছাই করুন। অর্থাৎ এই লেখাটা পড়ে এই বিষয়বস্তুর সাথে মিল আছে সেটা বাছাই করবেন। বাছাই করবেন হচ্ছে এই 4টা থেকে যে কোনো একটা আপনি বাছাই করবেন। হানগু কেসনুন কুরিয়াতে সুরিগিরুল আবর্জনা ফরিল, মানে ফেলা, ফরিদা তো ফেলা, তে তো সময়ে, তাহলে ফরিল তে মানে ফেলার সময়ে, ছংরিওয়ে মানে ধরন, তারা তো অনুসারে, অর্থাৎ আবর্জনাতে সেটা ধরন অনুসারে, ফুল্লি হেস পৃথক করে। এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন সেটাকে আপনার উচ্চারণ করবেন লয় ল, তাহলে এটা হবে ফুল্লি হেস মানে পৃথক করে, ফরেম নিদা ফেলতে হবে। অর্থাৎ কুরিয়াতে আবর্জনা ফেলার সময় আবর্জনার ধরন অনুযায়ী পৃথক করে ফেলতে হবে, মানে যে আবর্জনা যেখানে ফেলার দরকার সেইখানে ফেলবেন, প্রতিটা আলাদা আলাদা।
মঞ্জ প্রথমে, ইলবান সাধারণ, সুরেগিনুন আবর্জনা, সুরেগি বংথুয়ে, সুরেগি মানে আবর্জনা, বংথু অত ব্যাগ, আর এই মানে হচ্ছে তে। তাহলে আবর্জনা ব্যাগে নো স রেখে ফরিয়া হামনিদা ফেলতে হবে। অর্থাৎ এই যে প্রথমে সাধারণ আবর্জনা আবর্জনার ব্যাগে রেখে ফেলতে হবে। এই যে আবর্জনার ব্যাগগুলি এগুলো সব ধরনের মাঠে পাওয়া যায়। আবার GS25, 7-Eleven, ইমার্ট, সিইউ এই ধরনের ফিওনুইজম মানে সুবিধাজনক দোকান, যে দোকানগুলি 24 ঘন্টা খোলা থাকে, আপনারা সেইখানেও এই ব্যাগগুলি পাবেন। তাহলে এই আবর্জনার ব্যাগে ওই ময়লাগুলি রেখে তারপরে ফেলে দিবেন। খুরিগু এবং সিংমুরুন মানে খাবারের ময়লা, সিংমুল খাবারের আবর্জনার, সুরেগি বংথুয়ে মানে আবর্জনা ব্যাগে, থামাস মানে রেখে, ফরিয়া হামনিদা ফেলতে হবে। অর্থাৎ খাবারের আবর্জনার জন্য আলাদা ব্যাগ আছে, সেটা হচ্ছে খাবারের আবর্জনা ব্যাগ, তাহলে সেখানে রেখে ফেলতে হবে। সেকশাং মানে পড়ার টেবিল, ইনাউত অথবা টেলিভিশন গোয়া মানে টেলিভিশনের মতো খাচ্ছি, একই রকম মানে এই যে পড়ার টেবিল অথবা টেলিভিশনের মতো খুন অত বড়, সুরেগি রুল আবর্জনা, ফরিল তেনুন ফেলার সময়, ফেগিমুল মানে পরিত্যক্ত বস্তু, সুতি খরুল স্টিকার এই যে আপনার পরিত্যক্ত কিছু স্টিকার পাওয়া যায়, যেগুলো আপনি যে ফার্নিচারের গায়ে লাগাই দিবেন, ওইটার কত সাইজ সেটা আপনি বলে তারপর ওরা আপনাকে একটা স্টিকার দিবে। আপনার সাইজ যত বড় ওই স্টিকারের দামও তত বেশি। তো সেটা আপনি আপনার টেবিল বা যে ফার্নিচার হয় বা ফ্রিজ হয় সেখানে আপনি ওই স্টিকারটা লাগাই দিবেন, তাহলে ওরা আপনার এই মালটা নিয়ে যাবে। ফুথিন লাগানোর, হু অত পরে, ফরিগো ফেলি অর্থাৎ এই ধরনের, অর্থাৎ এই যে বড় ধরনের যে আবর্জনা আছে সেগুলোতে পরিত্যক্ত বস্তুর এরকম স্টিকার আছে, সেই স্টিকারগুলো লাগায়ে তারপরে ফেলতে হবে। হন অত পুরাতন, ওত অত কাপড় পুরাতন কাপড়, ইনা অত অথবা, সিনবাল মানে জুতা, খাতুন অত মতো, খসুন বিষয় মানে হচ্ছে পুরাতন কাপড় অথবা জুতার মতো জিনিস, উইরিয় মানে পোশাক, সুগো হামে সংগ্রহ বাক্সে, ফরিম নিদা ফেলতে হবে। অর্থাৎ এই যে আপনার পুরাতন কাপড় বা জুতা এই ধরনের যে কাপড় চোপড় আছে সেগুলি আপনি কাপড় সংগ্রহ বাক্স আছে সেখানে ফেলবেন। তাহলে এটার সাথে যেটা মিল আছে সেটা বাছাই করুন। 1 নম্বর হচ্ছে খুন বড়, সুরেগিনুন আবর্জনা, উইরিউ পোশাক, সুগো হামে সংগ্রহ বাক্সে, ফরিমিউন থুইমনিদা ফেললে হবে। টেবিল, খাট, ফ্রিজ, টিভি এগুলো হচ্ছে কাপড় চোপড়ের যে সংগ্রহ বাক্স আছে সেখানে ফেললে হবে না, সেখানে ফেললে হবে না, এটার জন্য আলাদা টিকেট আছে, স্টিকার আছে, ওই স্টিকারটা এই আপনার ফার্নিচারের মধ্যে লাগাই তারপরে ফেলে দিবেন। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ভুল। 2 নাম্বার হচ্ছে সুরিগিনুন মানে আবর্জনা, ছং হেজিন নির্ধারিত, ফংথুয়ে প্যাকেটে, নোস রেখে, ফরিয়া হামনিদা ফেলতে হবে। অর্থাৎ আবর্জনা নির্ধারিত যে প্যাকেট আছে সেইখানে রেখে ফেলতে হবে। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে সিংমুল মানে খাবারের আবর্জনা। এই যে গিউকের পরে যদি মিউম থাকে তখন গিউকের উচ্চারণ করবেন ইয়ং এর মতো, তাহলে এটা হবে সিংমুল মানে খাবারের বর্জ্য, সুরিগিনুন আবর্জনা, ইলবান সাধারণ, সুরিগি আবর্জনা ওয়া অর্থাৎ এবং হামকে একসাথে ফরেম নিদা ফেলতে হবে, মানে খাবারের আবর্জনা আর সাধারণ আবর্জনা এগুলো একসাথে ফেলতে হবে না, এটাও না। খাবারের আবর্জনার জন্য আলাদা প্যাকেট আছে সেটা সেইখানে ফেলতে হবে, সাধারণ আবর্জনার সাথে ফেললে হবে না। তাহলে 3 নাম্বারটাও ভুল আছে। হন অত পুরাতন, ওসুল কাপড়, ফরিল তেনুন ফেলার সময়,
ফেগিমুল মানে পরিত্যক্ত বস্তু, সুথিখরুল স্টিকার, ফুসিওয়া হামনিদা লাগাতে হবে। মানে পুরাতন কাপড়ে আপনি এই যে পরিত্যক্ত বস্তুর স্টিকার লাগাবেন না, পুরাতন কাপড় হচ্ছে আপনি পুরাতন কাপড়ের যে এই সংগ্রহ বাক্স আছে সেইখানে ফেলবেন। আর এই যে আপনার ফেগিমুল সুথিগ এটা হচ্ছে মানে পরিত্যক্ত বস্তুর স্টিকার, এটা লাগাবেন হচ্ছে আপনার বড় ধরনের ফার্নিচার, টিভি, ফ্রিজ সেই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনি এই যে স্টিকারটা লাগাবেন। তাহলে 4 নাম্বারটাও ভুল, উত্তর হবে 2 নাম্বার। উত্তর হবে 2 নাম্বার। তুদগি মানে লিসেনিং। 세탁기를 돌려야 돼요. 제가 세탁기를 돌릴게요. 세탁기를 돌려야 돼요. 제가 세탁기를 돌릴게요. এই দেখেন 1 নাম্বারে আপনারা শুনেছেন প্রথমে ইয়োজা মানে মেয়েটা বলেছে সেথাগিরুল মানে ওয়াশিং মেশিন থুরইয়া থেয় চালাতে হবে, ওয়াশিং মেশিন চালাতে হবে। তখন এই যে নামদা মানে পুরুষ লোকটা বলেছে ছেগা তো আমি সেথাগিরুল ওয়াশিং মেশিন থুরিল গেয় চালাবো, আমি ওয়াশিং মেশিন চালাবো। তাহলে এখান থেকে আপনারা বাছাই করুন ওনারা কি নিয়ে কথা বলতেছে। এই যে সেথাগি মানে ওয়াশিং মেশিন, তাহলে 1 নাম্বারটা হবে সঠিক উত্তর। ইএস সাম মানে 2 থেকে 3, থাউমুল পরবর্তী, তুদগো শুনে, মুরুমে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাফুল উত্তর, খরুশিপসিয় বাছাই করুন। অর্থাৎ পরবর্তীটা শুনে প্রশ্নের জন্য সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে এই যে 2 থেকে 3 প্রতিটা 2 বার করে শুনুন। 누가 쓰레기를 버렸어요? 누가 쓰레기를 버렸어요? 언제 청소해요? 언제 청소해요? এই যে 2 নাম্বারে আপনারা শুনেছেন যে নামদা মানে পুরুষ লোকটা বলেছে নুগা কে সুরিগিরুল আবর্জনা ফরিয়সয় ফেলেছে, কে আবর্জনা ফেলেছে। তাহলে এখান থেকে বাছাই করুন। বলেছে থারো ফরিয়সয় মানে আলাদাভাবে ফেলেছি। আপনি আলাদাভাবে ফেলছেন নাকি একসাথে ফেলছেন সেটা জিজ্ঞাসা করেন না, জিজ্ঞাসা করছে নুগু ফরিয়সয় কে ফেলেছে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ভুল। 2 নাম্বার হচ্ছে সুগু হামে মানে সংগ্রহ বাক্সে ফরিয়সয় ফেলেছি, সংগ্রহ বাক্সে ফেলেছি। আপনাকে তো জিজ্ঞাসা করেন নাই অদিয়ে ফরিয়সয় কোথায় ফেলেছেন। তাহলে 2 নাম্বারটা হচ্ছে উত্তর। যেহেতু এটা বলে নাই তাহলে এটা ভুল। জিজ্ঞাসা করছে নুগো ফরিয়সয় কে ফেলেছে, তাহলে এখানে একজনের নাম হবে। এই যে 3 নাম্বার হচ্ছে ইউসুপুসিগা ফরিয়সয় মানে ইউসুফ ফেলেছে, তাহলে 3 নাম্বারটা হবে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে অজে গতকাল ওজনে সকালে ফরিয়সয় ফেলেছিলাম মানে গতকাল সকালে ফেলেছিলাম, এটাও ভুল। কারণ আপনাকে তো জিজ্ঞাসা করেন নাই অঞ্জে ফরিয়সয় কখন ফেলেছিলেন, তাহলে 4 নাম্বারটাও ভুল। 3 নাম্বার আপনারা শুনেছেন এই যে ইয়োদা মানে মেয়েটা বলেছে অঞ্জে কখন সংসু হেয় পরিষ্কার করেন, কখন পরিষ্কার করেন। এই যে এখানে হচ্ছে হুয়া জাং শিরুল মানে টয়লেট সংসু হেয় পরিষ্কার করেন। আপনাকে তো জিজ্ঞাসা করে নাই মুগা সংসু হেয় কি পরিষ্কার করেন, তাহলে এই 1 নাম্বারটা উত্তর হতো। যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ঠুমাল সাপ্তাহিক ছুটির দিনে ছনিয়োগে সন্ধ্যায় সংসু হেয় পরিষ্কার করি, সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় পরিষ্কার করি মানে শনিবার অথবা রবিবারের সন্ধ্যায় পরিষ্কার করে। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ জিজ্ঞাসা করছে কখন পরিষ্কার করেন, আর এই যে উত্তর হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় পরিষ্কার করি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে নিঃসানান শিগা সংসু হেয় মানে নিঃসানান পরিষ্কার করে। যদি জিজ্ঞাসা করতো নুগু সংসু হেয় কে পরিষ্কার করে, তখন এই 3 নাম্বারটা উত্তর হতো। যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে হানসিগান দোঙান
মানে 1 ঘন্টা পর্যন্ত সংশুহেয় পরিষ্কার করি। আপনাকে যদি জিজ্ঞাসা করতো মিয়ত সিগান দোঙা সংশুহেয় কতক্ষণ সময় ধরে পরিষ্কার করেন, তখন এই যে 4 নাম্বারটা উত্তর হতো যে হান সিগান দোঙা সংশুহেয় মানে 1 ঘন্টা পর্যন্ত পরিষ্কার করি। যেহেতু এটা জিজ্ঞাসা করে নাই তাহলে 4 নাম্বারটাও ভুল। সায়েস ও মানে 4 থেকে 5, থাউমুল পরবর্তী, তুদগো শুনে, ই অজিনুন মানে এরপরে, মাল্য কথার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন। তাহলে যে 4 থেকে 5 প্রতিটা 2 বার শুনুন। 캔하고 유리병을 같이 버려요. 캔하고 유리병을 같이 버려요. 방 청소가 끝났네요. 이제 창문을 닦아야 돼요. 방 청소가 끝났네요. 이제 창문을 닦아야 돼요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে কেন হাগো মানে কেন, এই যে আমরা কোকা কোলা ফান্তা খাই না যে কেনে, সেটা হচ্ছে কেন হাগো ইউরি বিয়ঙুল কাঁচের বোতল খাচ্ছি একসাথে, ফরিয় ফেলবো মানে কেন এবং কাঁচের বোতল কি একসাথে ফেলবো, মেয়েটা জিজ্ঞাসা করতেছে। তাহলে এটার উত্তর কি হবে দেখেন, এখানে বলছে থারো আলাদা, ফরিয়া থেয় আলাদা ফেলতে হবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। বলছে কেন এবং কাঁচের বোতল কি একসাথে ফেলবো, এখানে বলছে আলাদা ফেলতে হবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে উত্তর, যেহেতু মিল আছে। 2 নাম্বার হচ্ছে সুরেগি থোঙে ফরিসেয় মানে আবর্জনা বাক্সে ফেলুন, আবর্জনা বাক্সে ফেলুন, বলে নাই তো অদিয়ে ফরিসেয়, সেটা তো জিজ্ঞাসা করে নাই। তাহলে 2 নাম্বারটা হচ্ছে ভুল। 3 নাম্বার হচ্ছে সুরেগি ভংথুগা অফসয় মানে আবর্জনা বাক্স নাই, এখানে তো জিজ্ঞাসা করে নাই সুরেগি বংথুগা ইচ্ছয় আবর্জনা বাক্স আছে, এটা জিজ্ঞাসা করে নাই। তাহলে 3 নাম্বারটাও ভুল। সুরেগিগা মানে ইচ্ছয় আবর্জনা অনেক বেশি আছে, আবর্জনা বেশি আছে, আপনাকে তো জিজ্ঞাসা করে নাই সুরেগিগা অলমানা ইচ্ছয় মানে আবর্জনা কতটুকু আছে, সেটা জিজ্ঞাসা করে নাই। তাহলে 4 নাম্বারটাও ভুল। 5 নাম্বার আপনারা শুনেছেন নামদা মানে ছেলেটা বলেছে ফাং মানে রোম, সংসোগা পরিষ্কার, কোতনাত নেয় শেষ হয়েছে মানে রোমে পরিষ্কারটা শেষ হয়ে গেছে। ই যে এখন, সাংমুনুল জানালা, তাক্কাইয়া থেয় পরিষ্কার করতে হবে মানে মুছতে হবে, এখন জানালাটা মুছতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে বলছে ফাঙি রোম, আজু অত খুব, নলবয় মানে প্রশস্ত মানে রোমটা অনেক প্রশস্ত, আপনাকে তো জিজ্ঞাসা করে নাই রোমটা চওড়া নাকি সংকীর্ণ, সেটা জিজ্ঞাসা করে নাই। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ছাংমুনুল জানালা ইয়োরো ঝুসে খুলে দিন, জানালা খুলে দিন, এখানে তো জানালা খোলার কোনো কথা বলে নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ফাং সংসরুল হেয়া দেয় মানে রোম পরিষ্কার করলেই হবে, তাহলে এটার সাথে এটা মিল নাই, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ছেগা আমি, সাংমুনুল জানালা, তাগুল গেয় মুছবো, আমি জানালাটা মুছবো, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।